জুলাই আগস্ট গণহত্যায় উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ ৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সাথে ৯ মার্চে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রসিকিউটর জানান, সাবেক মেয়র আতিকুলের সরাসরি নির্দেশে অন্য ৫ আসামি ঘটনাস্থল থেকে তা বাস্তবায়ন করেছেন। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। জুলাই আগস্ট আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি ও হামলা চালায়। আন্দোলনে শুধুমাত্র রাজধানীর উত্তরাতেই নিহত হন প্রায় ২০০ জন। এ মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকে ট্রাইব্যুনালে হাজির করা হলেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে নিয়ে দোটানায় পড়ে প্রসিকিউশন। অন্য এক মামলায় ডিবিতে রিমান্ডে থাকার কারণে তাকে হাজির করা হবে না জানানো হলেও ট্রাইব্যুনাল তাকে হাজির করার নির্দেশ দেন। পরে বেলা ১টায় প্রথমবারের মতো ট্রাইব্যুনালে বিচারকদের মুখোমুখি করা হয় সাবেক এই মেয়রকে। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাংবাদিকদের জানান, আতিকের নির্দেশেই বেপরোয়া হয়ে ওঠা ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা ছাত্র জনতার ওপর হামলা চালায়। জুলাই আগস্ট বিপ্লবে নিরীহ নিরস্ত্র ২০০ জনের অধিক জনগণকে, ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং এই ক্ষেত্রে এরা কেউ চিকিৎসায় বাধা দিয়েছে, কেউ হেলমেট বাহিনীকে অস্ত্র সরবরাহ করেছে এবং বিভিন্নভাবে এরা মানবতা বিরোধী অপরাধে কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, যার তথ্য প্রমাণ আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির কাছে আছে। কাঠগড়ায় পুরোটা সময় নিশ্চুপ ছিলেন আতিকুল। শুনানি শেষে মানবতা বিরোধী অপরাধের দায়ে গ্রেফতার দেখানো হয় আতিক সহ আওয়ামী লীগের ৫ নেতাকে। ৯ মার্চ এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।